বন্ধুরা, শহরের ভিতরে যারা রাঙ্গামাটি বান্দরবানের ফিল পেতে চান শহরের খুব কাছে, তাদের জন্য আদর্শ জায়গা হতে পারে এটি। সত্যি আমি যতবার এখানে এসেছি, যতবার এই জায়গা দেখেছি, ততবারই মুগ্ধ হয়েছি প্রকৃতির এই অপরূপ পাহাড়ি সৌন্দর্য দেখে। এরকম একটা জায়গা সম্পর্কে অনেকেই জানে না চট্টগ্রামের, তাই বারবার আপনাদেরকে দেখায়। পাখির কুজন, পাহাড়ি শান্ত স্নিগ্ধ প্রকৃতি মুগ্ধতা চড়ায় প্রতি মুহূর্তে। নগর জীবনের কোলাহল থেকে একটু দূরে সবুজে ঘেরা এক প্রশান্তির ঠিকানা যদি আপনি খুঁজেন, তবে আজকের ভ্রমণ ভিডিওটি ঠিক আপনার জন্যই। চট্টগ্রাম শহরের কাছেই লুকিয়ে থাকা এক টুকরো রূপকথা নিয়ে আজ আমরা হাজির হয়েছি। স্বাগতম সবাইকে আজকের নতুন ব্লগে। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী এলাকা ফতেয়াবাদ শহর থেকে খুব সহজেই সড়ক পথে চলে আসা যায় এই লোকালয়ে। কিন্তু ফতেয়াবাদের রূপের আসল রহস্য লুকিয়ে আছে এর একটু ভিতরের দিকে ছায়াঘেরা গ্রাম্য পরিবেশগুলোতে। আর সেখানেই আমাদের আজকের আসল গন্তব্য, স্বচ্ছ জলধারা আর সবুজের মেলবন্ধন ঠান্ডাছড়ি। ঠান্ডাছড়ি নামটা শুনলেই যেমন মনে এক শীতল অনুভূতি জেগে ওঠে, এখানকার পরিবেশটাও ঠিক তেমনই। ঠান্ডাছড়ির আঁকাবাঁকা পথ, চারপাশে দাঁড়িয়ে থাকা বিভিন্ন ফলের বাগানের সারি এবং পাহাড়ি ছড়ার ঠান্ডা পানির স্রোত যে কাউকে মুহূর্তের মধ্যে মুগ্ধ করবে। শহরের ব্যস্ততা ভুলে এক নিঃশ্বাসে তাজা বাতাস নেওয়ার জন্য ফতেয়াবাদের এই ঠান্ডাছড়ির জুড়ি নেই। পাহাড় আর ঝর্ণার ছাঁচে গড়া এখানকার স্নিগ্ধ রূপ আপনাকে প্রতি মুহূর্তে নতুন করে প্রকৃতির প্রেমে ফেলবে। এই ঠান্ডাছড়ি ফতেয়াবাদ কিন্তু হাটহাজারীর অনেক মানুষও চিনে না ভালো করে। এই ঠান্ডাছড়ি ফতেয়াবাদ নিয়ে ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি যা খুব জনপ্রিয় হয়েছে। আজকে নতুন একটা ভিডিও দিলাম আরও কিছুদিন পর, যেটা আপনাদের অনেক কাজে লাগবে। যারা কম সময়ে আর অল্প খরচে প্রকৃতির সান্নিধ্যে একটু সতেজ হতে চান, তাদের জন্য ফতেয়াবাদের এই ঠান্ডাছড়ি হতে পারে পারফেক্ট একটি উইকেন্ড স্পট। আজকের এই সুন্দর সফরটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও চমৎকার ভ্রমণের ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর চট্টগ্রামের বিভিন্ন আউট ডিস্ট্রিক্টের অনেকগুলো ভিডিও আপনারা পাবেন, যেগুলো আপনাদের খুবই ভালো লাগবে। আপনাদের মতামত দেবেন। ধন্যবাদ। এই ঠান্ডাছড়ি আসার জন্য কিন্তু কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো একটু জানিয়ে দিই আপনাদের। এই ঠান্ডাছড়ি কিন্তু খুব নিরিবিলি একটা জায়গা, তাই আপনারা একা না আসার চেষ্টা করবেন, এখানে দল বেঁধে আসার চেষ্টা করবেন। আর রাত হওয়ার আগেই ত্যাগ করবেন এই জায়গা, যেহেতু একটু নিরিবিলি। বিভিন্ন অপরাধমূলক কাজ কিন্তু সংগঠিত হতে পারে, তাই দিনের আলো থাকতে থাকতেই এই জায়গা ত্যাগ করা উত্তম। অনেক সময় এই ঠান্ডাছড়িতে ঢোকার পারমিশন থাকে না, রেস্ট্রিক্টেড থাকে, সেটাও আপনাদের জানিয়ে রাখলাম। তাই ভালো করে জেনে শুনে আসবেন। যেহেতু মূল শহর থেকে একটু ভিতরের দিকে নিরিবিলি জায়গা, তাই কিছু সাবধানতা অবলম্বন করে আসতে হবে, দল বেঁধে আসবেন। ধন্যবাদ।
হ্যালো ফ্রেন্ডস, এখন আপনাদেরকে জানিয়ে দিই এই চমৎকার সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গায় খুব সহজে শহর থেকে কিভাবে আসবেন। এখানে আসতে হলে প্রথমেই আপনাদেরকে চট্টগ্রাম শহরের যেই কোনো জায়গা থেকে আসতে হবে মুরাদপুর মোড়ে। মুরাদপুর মোড় থেকে যে রোডটা অক্সিজেনের দিকে গিয়েছে সেখানে আপনারা অনেকগুলো হাটাজারিগামী বাস পাবেন। সেই হাটাজারিগামী বাসে করে প্রথমে আসতে হবে আপনাদেরকে চৌধুরীহাট কলেজ রোড। ভাড়া লাগতে পারে 30 থেকে 40 টাকা। এই চৌধুরীহাট কলেজ রোড আপনারা এখন স্ক্রিনে যেটা দেখছেন ফতেহাবাদ সরকারি কলেজ, এই কলেজ রোডের ভিতর দিয়েই যেতে হয়। এই কলেজ রোড এসেই কিন্তু আপনারা বিভিন্ন রকম টমটম সিএনজি পাবেন। লোকাল টমটম বা সিএনজি করে সরাসরি ওদেরকে যদি বলে তাহলে এই ঠান্ডাচড়ি পার্কে চলে আসতে পারবেন। ভাড়া লাগতে পারে 40 থেকে 50 টাকা। তবে নতুন মানুষ দেখলে টমটমওয়ালা গাড়িওয়ালাগুলো একটু আপনাদেরকে চিট করতে পারে, তাই দরদাম করে উঠবেন। 40 থেকে 50 টাকার বেশি ভাড়া কিন্তু এখানে লাগে না, তাই আপনারা এই ভাড়া দিয়ে সহজেই চলে আসতে পারবেন এই জায়গায়। এবং এখানে ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। আপনাদেরকে জানিয়ে দিই এই পার্কটি বর্তমানে সরকার পদক্ষেপ হাতে নিয়েছে নতুন করে তৈরি করার। তখন হয়তো টিকিট লাগতে পারে, এন্ট্রি ফি লাগতে পারে। এখন কিন্তু সম্পূর্ণ উন্মুক্ত। তবে সতর্কতা যেভাবে জানিয়ে দিলাম সেভাবে আপনারা অবলম্বন করবেন। ধন্যবাদ। চৌধুরীহাট কলেজ রোডের যে মোড়টা দেখলেন সেখান থেকে কিন্তু প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরত্ব রয়েছে। এই 1.5 থেকে 2 কিলোমিটার দূরত্ব গাড়ির স্পিড অনুযায়ী সর্বোচ্চ 7-8 মিনিট লাগতে পারে, তাই এই দূরত্ব সহজেই অতিক্রম করতে পারবেন, সেটাও জানিয়ে রাখলাম।